সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছি। এই এগিয়ে নিয়ে যাওয়ার পথে আমরা যে সমস্যা সংকুল পথ করছি, তার মধ্যে প্রধানতম সমস্যা হলো বিচার বিভাগের জন্য সেপারেট সাফিসিয়েন্ট বাজেট নাই। এখানে ডিস্ট্রিক্ট জাজদের অফিস চালানোর জন্য সাফিসিয়েন্ট পিয়ন নাই, প্রসেস সার্ভার নাই। বিচার বিভাগের কর্মকর্তার জন্য পৃথক কোনো পে স্কেল নাই। এখানে বিচার বিভাগে যারা কর্মরত আছেন তারা পান না, ফিল্ডের কাজ নাই। বাট ওনারা যেটা করেন প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তাদের সাথে ওনাদেরকে ইকুয়েট করার কোনো সুযোগ আইনে নাই, যেটা আমাদের মাজদার হোসেন কেসে এবং অল ইন্ডিয়ান জাজেস অ্যাসোসিয়েশনের কেসে ডিসাইড করা হয়েছে। বিচার বিভাগে নিয়োজিত কর্মকর্তারা প্রজাতন্ত্র ক্ষমতা প্রয়োগ করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, যে কারণে তাদের পৃথক পে স্কেল এবং সুযোগ। আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফিসিয়েন্ট জুডিশিয়ারির কার্যকর পদক্ষেপের জন্য একটি পদক্ষেপ হতে পারে বলে আমরা মনে করি। মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় স্পিকার, মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা শুধু বিচার বিভাগের কাছে প্রত্যাশা করি, সেই প্রত্যাশার মানদণ্ডের মধ্যে গোটা জাতি আজকে যে প্রত্যাশার জায়গায় আছে, বিচার বিভাগ রাতের বেলা মোমবাতি জেলে গণতন্ত্রকে হত্যা করার জন্য কোনো পদক্ষেপ নেবেন না। এ জাতি প্রত্যাশা করে বিচার বিভাগ বাংলাদেশের মানুষের সব ভোটাধিকারকে কেড়ে নেওয়ার জন্য 13th অ্যামেন্ডমেন্টের মতো কোনো রায় প্রদান করবেন না। এটা আমাদের জাতির প্রত্যাশা। 13th অ্যামেন্ডমেন্টের রায়ের মধ্য দিয়ে যে মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সাধন করা হয়েছে, তারপরের থেকে বিগত 17 বছর ফ্যাসিজমের আওতায় বাংলাদেশের মানুষের মধ্য থেকে গণতন্ত্রাধিকারের কথা বলতে যে 700 মানুষ গুমের শিকার হয়েছেন, 4500-এর উপরে মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, 60 লক্ষের উপরে মানুষ পলিটিক্যাল পারসিকিউশনের শিকার হয়েছেন। আমরা এমন বিচার বিভাগ চাই না। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, আপনারা ন্যায় বিচার করুন। আমরা আশার আলো পাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে সরকার গত 10 মাসে এদেশ শাসন করেছেন, এই 10 মাসে বাংলাদেশের মাটিতে নট ইভেন এ সিঙ্গেল কেস অফ ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স হ্যাজ বিন রিপোর্টেড। আমরা একটিও গুমের শিকার হতে দেখি নাই। এই 10 মাসে টলারেন্সের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এই 10 মাসে বাংলাদেশের পুলিশ বাহিনী একটিও মিথ্যা গায়েবী মামলা করে কোনো বিরোধী পক্ষকে দমন পীড়নের পথ অবলম্বন করেননি। এই 10 মাসে প্রমাণ হয়েছে, ভিকটিমের পরিবার বা আত্মীয় স্বজন যখন মামলা করছেন, আমরা লক্ষ্য করেছি কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা মামলা হচ্ছে। সেখানেও বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞাপন দিয়ে বলা হচ্ছে, আমরা মামলা হওয়া মানেই গ্রেপ্তার নয়। এই 10 মাসে দেখবেন একটি মামলায় 100 জন আসামি হলেও যাচাই বাছাই করে 20 জনের বেশি মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়নি। দিস ইজ আওয়ার অ্যাচিভমেন্ট ইন হিউম্যান রাইটস সেক্টর। আমরা এই প্রেক্ষাপটে দু একটি কামনা প্রত্যাশা বিচার বিভাগের কর্মকর্তাদের কাছে রাখতে চাই। সেটা হলো, আপনারা নতুন জুরিসপ্রুডেন্স তৈরি করুন, জুরিসপ্রুডেন্সের নতুন দিক উন্মোচন করুন। আমরা যখন মামলা করতে যাচ্ছি, জুলাই বিপ্লবে প্রায় 2000 মানুষ প্রাণ দিয়েছে, যাদের অনেকের পোস্টমর্টেম রিপোর্ট করা হয়নি। জুলাই বিপ্লবে প্রায় 30,000 মানুষ পঙ্গু হয়েছে। আপনারা যখন ওল্ড ডক্ট্রিন নিয়ে বিচারে বসবেন, জেনারেলি মার্ডার কেসে পোস্টমর্টেম রিপোর্ট দেখতে চান। আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে মুগ্ধের লাশ যে ছেলেটি বহন করেছিল। হাসপাতালে যখন মুগ্ধের লাশ নিয়ে যাওয়া হয়, তখন ডাক্তার তার প্রাথমিক চিকিৎসা পর্যন্ত তার নাড়ি ধরে দেখতেও চাননি।
মুগ্ধের লাশের পোস্টমর্টেম হয়নি, এরকম শত শত হাজার হাজার মুগ্ধের লাশ জুলাই বিপ্লবে পোস্টমর্টেম হয়নি। বিচার করতে যে যদি মুগ্ধের পোস্টমর্টেম খুঁজেন আর যদি না পান, তখন আপনারা যদি বলেন পোস্টমর্টেম নাই সুতরাং আসামি বেনিফিট পাবে, আমাদের নিবেদন থাকবে আপনারা এই সব ক্ষেত্রে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সকে গুরুত্ব দিন। এটা আমাদের নিবেদন। আপনারা বিচার করবেন, নিশ্চয়ই আপনাদের ন্যায় বিচার করতে গেলে আপনাদের বিবেক প্রয়োগ করবেন। সেই বিবেক প্রয়োগের ক্ষেত্রে মুগ্ধের মামলার যখন পোস্টমর্টেম হয়নি, হাজার হাজার জুলাই বিপ্লবীদের যখন পোস্টমর্টেম হয়নি, তখন সেই কারণে তাদেরকে আপনারা ছেড়ে দেবেন কি না সেটা আপনাদের বিবেচ্য বিষয়। তবে এই ক্ষেত্রে আমরা মকিম গাজীর একটি মামলা রেফারেন্স বারবার আমি দেওয়ার চেষ্টা করেছি। মকিম গাজীর মামলায় আমরা বাংলাদেশের ইতিহাসে একটি নতুন বিচারিক দিক নির্দেশনার আলোকবর্তিকা পেয়েছিলাম, যেখানে সাধারণত অতীতে যেটা হতো অস্ত্র মামলায় পাবলিক সাক্ষীর কোনো মূল্য ছিল না। প্রথমবারের মতো মকিম গাজীর মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিক নির্দেশনা দিলেন, অস্ত্র মামলায় কেন পুলিশ সাক্ষীকে বিশ্বাস করা হবে না সেইটা প্রমাণের দায়িত্ব হলো আসামি পক্ষের। একইভাবে কেন রেভলিউশনার বিপ্লবের জুলাই বিপ্লবের ভিকটিমদের কেন পোস্টমর্টেম হয়নি, কেন করা যায়নি, এই দায়িত্ব বর্তাবে আসামি পক্ষের। এটা আমাদের নিবেদন আপনাদের কাছে। আপনারা যারা বিচার বিভাগে আছেন, আমি দুইটি কথা বলেই শেষ করব। ইতিমধ্যেই দেখা যাচ্ছে কয়েকটি বিষয় পুলিশ বিভাগের যারা ফ্যাসিস্টদের পক্ষে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দুর্বৃত্তায়নের সাথে জড়িত হয়েছিল, তাদের অনেকের বিচার হয়েছে, অনেকে বিচারের মুখোমুখি হয়েছেন। প্রশাসনেও একই কাজ হয়েছে। কিন্তু যারা রাতের বেলায় মোমবাতি জেলে বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য, বাংলাদেশের মানুষকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার জন্য বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন, তাদের কারো কারো ক্ষেত্রে ট্রান্সফার হয়েছে শুধুমাত্র। তারা কেউ এখন পর্যন্ত কোনো ডিসিপ্লিনারি প্রসিডিংয়ের আওতায় এসেছে বলে আমাদের জানা নাই।